নমস্কার, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা নিয়ে বড় আপডেট কিন্তু চলে এলো। ইতিমধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু সংবাদ মাধ্যমে স্পষ্ট বলে দিয়েছেন যে এই যে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা এর আবেদন কোথায় কিভাবে হবে এবং যারা আগে আবেদন করেছিল তাদের কি হবে, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে বলবো, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রত্যেকে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ইতিমধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু সংবাদ মাধ্যমে পুরোপুরি স্পষ্টভাবে বলেছেন এই যে বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা এই যে বিধবা ভাতা এটা কিন্তু অনেক দিন ধরে আটকে রয়েছে এবং এই যে ভাতাগুলো সেগুলো কিন্তু আবারও নতুন করে আবেদন করা হবে। তো আপনারা সবাই জানেন হয়তো এই যে বার্ধক্য ভাতার টাকা এটা কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটো সরকার মিলিয়ে কিন্তু দেওয়া হয়। তো আগে কিন্তু কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার আলাদা ছিল, এবারে কিন্তু সেটা নেই, ডবল ইঞ্জিন সরকার কিন্তু রয়েছে। তো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলিত হয়ে এই যে বার্ধক্য ভাতার টাকা বা প্রতিবন্ধী বা বিধবা ভাতার টাকা সেগুলো কিন্তু দেওয়া হয় এবং এর সাথে সাথে তিনি কিন্তু সংবাদ মাধ্যমে পুরোপুরিভাবে স্পষ্টভাবে বলেছেন এই যে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা এর যে আবেদন সেটা কিন্তু ব্লকে ব্লকে হবে। আগের ক্ষেত্রে দেখা গেছে যুবশক্তি, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে দেখা গেছে যে স্কুলে হচ্ছিল বা বিভিন্ন জায়গায় হচ্ছিল। তো এবারে কিন্তু সেটা কিন্তু আর হবে না, ব্লকে ব্লকে কিন্তু হবে। এখানে কিন্তু জনকল্যাণ শিবির কিন্তু তৈরি করা হবে এবং সেই জনকল্যাণ শিবিরে এই যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। তো আপনারা বুঝতে পেরেছেন আশা করি, স্কুল বা শিক্ষা কেন্দ্রে এই যে জনকল্যাণ শিবির সেটা কিন্তু হবে না, বুঝতে পেরেছেন, ব্লকে ব্লকে কিন্তু হবে। তো বিডিও অফিসেও হতে পারে, অঞ্চল অফিসে হতে পারে বা কোনো বড় মাঠে হতে পারে, এমনটা তিনি কিন্তু জানিয়েছেন যে স্কুলে করা হবে না, যাতে বাচ্চাদের কোনো রকমের পড়াশুনোর ক্ষেত্রে কোনো রকম যেন বাধা না সৃষ্টি হয়, এই জন্য কিন্তু এই ঘোষণা কিন্তু তিনি করেছেন। এবং তিনি পরিষ্কারভাবে কিন্তু বলেছেন যে 12 থেকে 20 জুনের মধ্যে 3 দিন বেছে নিয়ে এই যে জনকল্যাণ শিবির সেটা কিন্তু করতে হবে। আগামী 12 জুন থেকে 20 জুনের মধ্যে 3টে দিন কিন্তু বেছে নিয়ে এই যে জনকল্যাণ শিবির সেটা কিন্তু করতে হবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং তার মধ্যে থেকে অলরেডি কিন্তু 3টে দিন কিন্তু বাছা হয়ে গেছে। আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি কোন কোন দিন। একটা হলো 15 তারিখ, 15ই জুন, 16ই জুন এবং 17ই জুন। 15, 16 এবং 17 জুন এই তিন দিন কিন্তু এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। প্রত্যেকটা ব্লকে ব্লকে হবে, আপনাদের ব্লকেও কিন্তু হবে। 15 তারিখ, 16 তারিখ এবং 17ই জুন এখানে কিন্তু হবে। তো এখানে আপনাদের এই যে জনকল্যাণ শিবির, সেই জনকল্যাণ শিবিরে গিয়ে আপনারা কিন্তু আপনাদের যে আবেদন সেই আবেদনগুলো কিন্তু আপনারা নতুনভাবে করতে পারবেন এবং আগে যারা আবেদন করেছেন তাদেরকে তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ বার্ধক্য ভাতার জন্য আপনারা যারা আবেদন আগে করেছিলেন তাদের টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিভাবে চেক করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। এবং আপনাদের টাকা পেন্ডিং রয়েছে না অ্যাপ্রুভ হয়ে গেছে, যারা আগে আবেদন করেছিলেন তাদের কি অবস্থায় রয়েছে সেটাও কিন্তু দেখানো থাকবে এবং তার সাথে সাথে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গেছেন আগের যে বার্ধক্য ভাতার 1000 টাকা করে দেওয়া হচ্ছিল, এবারে কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার তারা কিন্তু এই 1000 টাকাটাকে ডবল করে 2000 টাকা করে কিন্তু দেবে। তো চলুন আমি একদম মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং সেখানে পুরোপুরি আপনাদের স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন বা আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে এবং আপনার স্ট্যাটাসটা পেন্ডিং রয়েছে না অ্যাপ্রুভ রয়েছে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমি একদম মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো এখানে কিন্তু আপনারা আপনাদের বার্ধক্য ভাতার স্ট্যাটাস চেক করার জন্য আপনারা প্রথমে গুগলে আসবেন এবং আসার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গুগলে যে সার্চ অপশান রয়েছে এখানে কিন্তু আপনারা শুধু লিখবেন জয় বাংলা।
জয় বাংলা লিখে কিন্তু আপনারা গুগলে সার্চ করবেন। বুঝতে পেরেছেন? এটা লিখে করার পরে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে অপশানটা দেওয়া রয়েছে জয় বাংলা বলে, এই যে অপশান, এই অপশানটাতে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের সামনে পুরো পোর্টাল খুলে যাবে। পরিষ্কারভাবে আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার জয় বাংলা বলে যে পোর্টাল আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে একটা কিন্তু অপশান আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস। তো এখানে কিন্তু আপনারা ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু পুরো পোর্টাল আপনাদের সামনে পুরো ওপেন হবে এবং দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান রয়েছে স্কিম। এই স্কিমে কিন্তু আপনারা এখানটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে বিভিন্ন যে সমস্ত স্কিম সেগুলো আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনি আপনার দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন পেনশন রয়েছে। তো এখানে কিন্তু ওল্ড এজ পেনশন, এই যে ডট, এই ডটে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট বলে একটা অপশান রয়েছে, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এবং এখানে কিন্তু আপনারা তিনটে মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। দেখতেই পাচ্ছেন একটা রয়েছে বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার বা আধার নাম্বার। তো আমি আপনাদের মোবাইল নাম্বারটা দিয়েই দেখাচ্ছি। তো এখানে কিন্তু আপনি আপনার এই যে ডট রয়েছে এই ডটে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার কিন্তু এখানে দিতে হবে। তো এক্ষেত্রে আমি বলে রাখি, আপনারা যখন আগে বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন, সেই বার্ধক্য ভাতার আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটাই আপনি এখানে বসাবেন এবং এখানে যে ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপচাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ভালোভাবে দেখে এই ইন্টার ক্যাপচা বলে অপশানটাতে আপনারা কিন্তু বসাবেন এবং বসানোর পরে এই যে দেখতে পাচ্ছেন সার্চ বলে যে অপশানটা রয়েছে, এখানে কিন্তু আপনারা সার্চ করে আপনি আপনার যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এবং সার্চ অপশানে আপনারা ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু পুরো যে আপনাদের স্ট্যাটাস সেটা কিন্তু পুরো খুলে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে, এখানে কিন্তু আপনাদের বেনিফিশিয়ারি যে আইডি সেটা কিন্তু এখানে আপনার দেখাবে এবং এখানে দেখাবে অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, সেটা কিন্তু আপনাদের সামনে শো করবে এবং আপনাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করবে এবং তারপরে আপনারা দেখতে পারবেন যে কারেন্ট ব্যাংকিং ইনফরমেশান। এখানে কিন্তু আপনি আপনার ব্যাংক নেম, অ্যাকাউন্ট নেম এবং আইএফএসসি কোড সবই কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টেই কিন্তু আপনার টাকাটা ঢুকবে। তো এখান থেকেই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকবে এবং এখানে কিন্তু পরিষ্কারভাবেই লেখা রয়েছে, দেখুন কারেন্ট স্ট্যাটাস ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং, অর্থাৎ ভেরিফাই করা হয়ে গেছে, শুধু অ্যাপ্রুভালটাই কিন্তু পেন্ডিং রয়েছে বা বাকি রয়েছে। এইভাবে কিন্তু আপনি আপনার যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা মোবাইল থেকে দেখে নিতে পারবেন। এবারে প্রশ্ন, এই যে আগে যারা আবেদন করেছিল এর টাকা কবে ঢুকবে? দেখুন 15, 16 এবং 17 জুন যে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে তার পরেই হয়তো এই জুন মাসের লাস্ট উইক কিংবা জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে আপনাদের যে বার্ধক্য ভাতার টাকা সেটা কিন্তু আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হবে। তো এই কিন্তু মেন আপডেট। যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থেকে থাকে প্রত্যেকে আপনারা কমেন্ট করে লিখে জানাবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।